নির্বাচনের প্রস্তুতিতে ডিসিদের কাছে চাওয়া হলো হালনাগাদ তথ্য। এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বাতিল। যুদ্ধ অবস্থার মধ্যে প্রবাসীদের জন্য বড় স্বস্তির খবর দিল কুয়েত। রাষ্ট্রদূত হচ্ছেন 3 সেনা কর্মকর্তা। 18 মার্চ ছুটির প্রস্তাব অনুমোদন হলে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি 7 দিন। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। সাথে আছে আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। দেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে সরকার। ইউনিয়ন পরিষদ ও পৌরসভাগুলোর বর্তমান অবস্থা জানতে দেশের সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ। চিঠিতে জেলা ও উপজেলার নাম, ইউনিয়ন ও পৌরসভার সর্বশেষ নির্বাচনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের সময়, দায়িত্বে কে আছেন, কোনো আইনি জটিলতা বা সীমানা বিরোধ আছে কিনা এসব সহ 10 ধরনের তথ্য চাওয়া হয়েছে। আগামী জুলাই থেকে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হতে পারে। 2021 সালে নির্বাচিত প্রথম ধাপের 204টি ইউনিয়নের মেয়াদ জুলাইয়ে শেষ হবে। আইন অনুযায়ী মেয়াদ শেষের 180 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। এদিকে 2021 সালে নির্বাচিত 330টি পৌরসভায়ও দ্রুত ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে মেয়র ও কাউন্সিলর বরখাস্ত থাকায় প্রশাসকের মাধ্যমে পরিচালিত এসব পৌরসভায় নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে। সব জেলা থেকে তথ্য পাওয়ার পর ধাপে ধাপে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানা গেছে। জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরের নির্ধারিত বৈঠক বাতিল হয়েছে। বুধবার রাতে এক বার্তায় এনসিপির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে। তবে ঠিক কী কারণে বৈঠকটি হচ্ছে না সে বিষয়ে কিছুই জানানো হয়নি। এর আগে মঙ্গলবার মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাতের বিষয়ে জানিয়েছিল দলটি। আজ বৃহস্পতিবার ওই বৈঠক হওয়ার কথা ছিল। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধ অবস্থার প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত এবং কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে দেশটির সরকার। বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনা করে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ অতিরিক্ত 3 মাস এবং কুয়েতে অবস্থানরত ভিজিট ভিসাধারীদের মেয়াদ 1 মাস বাড়ানো হয়েছে। এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে মেয়াদ উত্তীর্ণ বা মেয়াদ উত্তীর্ণ হতে যাওয়া সব ধরনের ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ গত 28 ফেব্রুয়ারি 2026 থেকে কার্যকর করে 1 মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে। এই প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। ফলে সেবা গ্রহীতাদের আবাসিক বিভাগগুলোতে সশরীরে যাওয়ার প্রয়োজন নেই। এছাড়া বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সময়ের জন্য নির্ধারিত ফি এবং এর ফলে সৃষ্ট জরিমানা থেকে সবাইকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে, আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের উপর নির্ভর করে প্রয়োজনে উল্লেখিত সময়কাল আরও বাড়ানো হতে পারে। 3 জন সেনা কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সেনা কর্মকর্তারা হলেন সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান, ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাবেক কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজ। সম্প্রতি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে রদবদল করে সরকার। এসব রদবদলের ফলে এই 3 সেনা কর্মকর্তার জায়গায় নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে। ঈদ উল ফিতর উপলক্ষে 18 মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করতে আজ মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব উপস্থাপন করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই ছুটি অনুমোদন হলে আগামী 16 মার্চ অফিস করেই সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু হবে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। চলতি বছর রমজান মাস 30 দিন ধরে 21 মার্চ ঈদ উল ফিতরের সাধারণ ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। ঈদ উল ফিতরের আগেও পরে 19 ও 20 মার্চ এবং 22 ও 23 মার্চ 4 দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা আছে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 5 মার্চের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির কারোর সঙ্গে গুরুত্বপূর্ণ কথা পরিষ্কারভাবে বলার সুযোগ আসবে। বিনিয়োগের জন্য দিনটি ঝুঁকিপূর্ণ। বৃষ রাশি, কর্মক্ষেত্রে ঠান্ডা মাথায় দায়িত্ব পালন করুন। কাজের চাপ বাড়বে, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য নেতিবাচক। মিথুন রাশির ভবিষ্যৎ নিয়ে দৃষ্টিভঙ্গি বদলাতে পারে, আর সেই পরিবর্তনই পরবর্তী সিদ্ধান্তগুলোর ভিত্তি তৈরি করবে। কর্কট রাশি, চলাফেরা কিংবা ড্রাইভিং এর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। নিজের ব্যক্তিগত ও গোপন সম্পর্কের ক্ষেত্রে সচেতন থাকা উচিত। সিংহ রাশির দাম্পত্য জীবনে সতর্ক থাকা উচিত। আজকের বিশেষ উপলব্ধি সময়ের সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠবে।
কন্যা রাশি পুরনো ভয়, নিরাপত্তাহীনতা, কারোর ওপর নির্ভরতা বা নিয়ন্ত্রণের বিষয়গুলো হঠাৎ করে বেশি করে অনুভূত হতে পারে। শারীরিক সুস্থতাকে অগ্রাধিকার দিন এবং দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকুন। তুলা রাশির বিশ্বাস, নিরাপত্তা, ভয়, অধিকার বোধ কিংবা মানসিক নির্ভরতার মতো বিষয় সামনে আসতে পারে। নিজের প্রতিভা প্রকাশের সুযোগ আসবে। বৃশ্চিক রাশি দৈনন্দিন দায়িত্ব, কাজের চাপ আর ছোট ছোট সমস্যার দিকেই বেশি আটকে থাকবে। পারিবারিক অন্তকলহ কিংবা জটিলতা সপ্তাহের শেষে আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে। দাম্পত্য জীবনে সতর্ক থাকা উচিত। ধনুরাশি দৈনন্দিন কাজ, শৃঙ্খলা, সময় মতো দায়িত্ব পালন আর শরীরের যত্ন নেওয়ার প্রয়োজন স্পষ্ট হবে। ভাই বোনের সঙ্গে যোগাযোগ কিংবা ছোট যাতায়াতের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য ও সিদ্ধান্ত আসতে পারে। মকর রাশি কিভাবে উপার্জন করছেন, কিভাবে নিজের মূল্য প্রকাশ করছেন এবং কথার মাধ্যমে নিজেকে কতটা সম্মান দিচ্ছেন, এসব বিষয় নিয়ে সচেতনতা বাড়বে। কুম্ভ রাশির সময় আপনাকে বড় কোনো অভ্যন্তরীণ পরিবর্তনের দিকে ঠেলে দিতে পারে, যেখানে নিজের মতো করে বাঁচার ইচ্ছা আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট হয়ে উঠবে। মীন রাশি সবকিছু প্রকাশ্যে না এনে চুপচাপ এগোনোর প্রবণতাই আপনাকে মানসিকভাবে শক্ত করবে এবং ভবিষ্যতের জন্য ভেতরের ভিত্তিটা মজবুত করে দিবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সেও। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। আমাদের পরবর্তী সংবাদ দেখুন বেলা 12:30টায়। শুভ বিদায়।